ফজরের নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা, একটা সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সবার চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন বলে, হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া এই দোয়া পড়ার সাথে সাথে মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই, এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর। সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি, সারা রাত আমি তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। বেলাল যখন আযান দিল আমি আবার মসজিদে আসলাম। এই কথা শোনার পরে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর যেই লোকটার ঘুম না পাইরা সারা রাত কান্নাকাটি করছে, কোরআন শরীফ পড়ছে, নফল ইবাদত করছে, তওবা করছে, আর আপনি নাউজুবিল্লাহ বললেন? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাই আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি। তোর বউ নাই? তোকে আমার বউ আছে। তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি, তোর বউ কি করলো? হুজুর দুইবার আমার বউ এসে বললে ঘুমাই একসাথে। এই কিসের ঘুম রে? মরার কথা খেয়াল হয়ে গেছে, আমার ঘুম আছে নাকি? রাসূল বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম কোথায় পালি বল? আপনার বলেন, এশার নামাজের পরে কি ঘুম পড়া দরকার আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়া দিবে। আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত? আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তুই মরবার চান না কেন? আল্লাহর হুকুম তো হবি রে ভাই। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি, আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি? ইমাম গাজ্জালি বলেছেন, মরার পরে লাশটা দেখো, পুরুষ মানুষের লাশ দেখো, মরার আগে খুব সুন্দর ছিল, কিন্তু মরার পরে সাইজ খারাপ, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে চেহারা খারাপ ছিল, দেখতে কালো ছিল, কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল, বুঝবা ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা যদি ঈমান নিয়ে মরবার চাই, আজকে যে আলোচনা আমি দীর্ঘ সময় ধরে করলাম, এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো, আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এশার নামাজ কে পড়েননি, কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই, কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না, কারা কারা ফজর পড়বেন না, ভালো করে শোনেন, কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন। তার মানে একজনও কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বলে, খাদিজা নাউজুবিল্লাহ, 3 বার বলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী বুঝাই দিলেন, কেউ যদি কিছু পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর কাছে এমন হবে, ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র সাহায্য করার মালিক কে?
ফিলিস্তিনি মুসলমান প্রতিদিন মসজিদে যায়, কেউ নামাজ আদায় করার পারে, আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই, প্রতিদিন যায়। ঈদের দিনেও গুলি করা হলো, 122 জন ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করলো। এরপরেও মুসলমান কিন্তু যাওয়া বন্ধ করে দেয়নি। কেন যাচ্ছে? কেউ আদায় করতেছে নামাজ, আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি 3 বার নাউযুবিল্লাহ বলার কথা কেন বললেন? 3 বার নাউযুবিল্লাহ বলার কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া চলবে না। খাদিজা বলে, হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী সুনকে বলে, খাদিজা আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর আপনি দীর্ঘ 37 বছর পর যখন গাড়ে সুরের মধ্যে ঢুকলেন, ওই গাড়ে সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন। ওই সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো। প্রথম কোরআনের 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? খেয়াল করেন হুজুর, আপনি আর গাড়ির সুরের মধ্যে যান, গাড়ি হীরার মধ্যে যান নাই, জাবালে নূরের মধ্যে আপনি যান নাই। আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর কোরআন আয়াত নাজিল করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবেন। ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায়, আমার বিশ্বাস কবরের কোনো আযাব এই খাদিজার দেহ স্পর্শ করবে না। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলবার জন্য একটা গান গাইছি, গানটা আপনারা বুঝবার পারছেন কিনা জানি না। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 3 নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খাদিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে, খাদিজা বলতে যে হুজুর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায়। আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চাই। আপনারা বলেন তো, এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি? বেশি। একই কাঠের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? রেহালের। আপনাকে যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো, আমি আজকে বলতেছি বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করে দিছে। আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি, 32,000 ফিলিস্তিনকে তারা হত্যা করেছে। ধরে কথা কন না কেন? বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে, ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে। কারণ ফিলিস্তিনের এক মা বলেছে, পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ করা লাগবে। প্রায় 20,000-এর মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। ওই বাচ্চারাই হবে সৈনিক। আর আমাদের বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায়, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা কন না কেন? আমাদের গুলো মাল হচ্ছে মাল। এরা বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন? কথা কন, রাজি আছেন? 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো লাগবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই 4G 5G মোবাইল দেন, ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে, পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে, আল্লাহ ঘুমায়নি রে। কি করতেছে? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না, মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে।
আইন করলে সবই হয়। করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না। আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের। এক চৌকিদার এসে বলতেছে, ভাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ 10 জনের বেশি ঢোকা নিষেধ, জুমার দিনে 12 জনের উপর চলবে না। পরের জুম্মায় দেখি রং লিয়ে আসে 2 হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে। আমি বললাম, চৌকিদার সাহেব কি করেন? বলে, হুজুর ফাঁক ফাঁক করে নামাজ পড়া লাগবে। সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো, আর করোনা এসে ফাঁক করে দিল। আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করেন, না হুজুর মর্ম নাকি? আপনি বলেন তো মারার মালিককে? জোরে কান, মারার মালিককে? কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো করোনার। সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল, কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না। আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি কথা কন না কেন, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা চলে। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি বাবাদেরকে বললাম, খবর কি? বলে, প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না, এরা তো শয়তান হয়ে যাচ্ছে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। একে একে 37 জন ছাত্র যখন ভর্তি হলো, একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদে দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরো 3 বছর থাক। সবাই বলে, হুজুর এই দোয়া কেন? বলে, করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসাগুলো চালু হবে। জোরে খান কথা ঠিক কিনা? এই যে এবার ভোটে ফেল করছে হাসানুল হক ইনু, নাম শুনছেন? উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারির ছোট ছোট বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, হাফেজি মাদ্রাসাও বন্ধ করা দরকার, কারণ ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে। প্রধানমন্ত্রী বললেন, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। পাককে কোনোদিন করোনা ধরে না, করোনা ধরে নাপাকদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে হাসানুল হক ইনু আর মিনন এরা 2 জন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা শুরু করলো। কোন হাফেজি মাদ্রাসায় যদি একটা ছাত্র মরে, সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহর কি কাম, গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা করোনা হয়ে মারা যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো, আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে, আপনি দেখেন না কেন? পেশাব করবার যায়, কি কাজ? কে রে বাবা এত কাশিস কেন? পেশাব নিংড়াই হুজুর। না কাশলে পেশাব নিংড়িবি? পানি খরচ করে উজু করে, উজু করলে কেন? আল্লাহর কোরআন সব পড়ি হুজুর, পবিত্র না হলে কোরআন ধরা যাবে? ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি লাই, উজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে, সুবহানাল্লাহ কোন, কোরআনের সাথে সম্পর্ক করতেছে। আর প্রাইমারির গুলা পিঠের ওপর ব্যাগলা খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে পাগলা, বস রে বস, বসে থাকে পেশাব কর, খাড়াও করিস কেন? কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে খর। চাচাকে যে কি কন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া পেশাব করে, চাচা আমার স্যারই করে। এখন আপনি বলেন, আপনার মাসুম বাচ্চাকে আপনি আগডুম বাগডুমের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান, একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই কাপড়টা, জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে যদি দেন, ওই কোরআনের পরশ থাকার কারণে আমার কবরে যত আযাব আসুক না কেন, আমার দেহ আযাব স্পর্শ করবে না। রাসূল বলে, খাদিজা আমি নবী বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে চলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। মানে হচ্ছে মুসল্লি কালেকশন। আপনারা বলেন তো, সে হারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন, কিরে এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি? এই ছেলেরা, এই কি খবর? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয়, টাটকা মুনাফিক।
আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে 10টায়, 10:30টায়, 11টায় তুলে দেওয়া হয় নাই, 9:30টায় মঞ্চ আনা হয়েছে যে আমরা এমনভাবে ওয়াজ শুনবো এবং ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়িতে গিয়ে ঘুম পাড়বো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন বাজতেছে রাত 11:30। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবার জন্য আমরা সবাই দোয়া করব। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বৃষ্টি হচ্ছে না, তীব্র গরম, এত গরম, অনেক গাছের আমের মুকুল ধরলো, সেই মুকুল শুকা সব ধরে গেল। জোরে কোন কথা ঠিক? আজকে লিচু নাই, আম নাই, তরমুজ তো প্রথম দিকে 100 টাকা করে লাগছিল। জোরে কোন ঠিক কিনা ভাই? আমি এক মাহফিলে বললাম যে এরা পচনশীল খাবার, আপনারা খালি 7 দিন তরমুজ কিনা বন্ধ করেন, এমনি দাম কমে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার এই ওয়াজটা এত ভাইরাল হলো, রমজান মাসে ওয়াজ, সবাই কে 7 দিন খাবো না রে, কি হবে? কেউ আর তরমুজ কিনবার যায় না, পচন শুরু হয়ে গেল গরমে। তরমুজের দাম এক ধাপে 100 থেকে 30 হতে আসছিল। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায়, আবার গরমের কারণে তরমুজের দাম কিন্তু বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কত এই আবার 60 গেছে। তো এই যে তীব্র তাপদাহ চলতেছে, আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে। আপনারা কোনদিন শুনছেন বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা শুনছেন? হায় হায় রে, আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না। পানি হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে ভাই, মাঝখান থেকে ওঠেন কেন রে ভাই? এখন দোয়ার জন্য আমরা মুহতাজ হব আল্লাহর কাছে, এই সময় ওঠেন কেন? সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। জি কি হবে? আরে শোনেন, এই যে ওয়াজ শোনা, আবু জেহেল সারা রাত শুনছে। আপনারা কি আবু জেহেল গ্রুপ হবেন? আবু বকর সারা রাত শোনেনি, যেটুকু শুনছে সামিনা ও তাআনা ওইটা আবার গ্রহণ করছে। বুঝছেন? ফজরের নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা, একটা সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সবার চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন বলে, হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এ দোয়া পড়ার সাথে সাথে মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই, এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর। সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি, সারা রাত আমি তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। বেলাল যখন আজান দিল, আমি আবার মসজিদে আসলাম। এই কথা শোনার পরে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর যেই লোকটার ঘুম না পাইরা সারা রাত কান্নাকাটি করছে, কোরআন শরীফ পড়ছে, নফল ইবাদত করছে, তওবা করছে, আর আপনি নাউজুবিল্লাহ বললেন? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাই আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি। তোর বউ নাই? তোকে আমার বউ আছে। তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি, তোর বউ কি করলো? হুজুর 2 বার আমার বউ এসে বললে ঘুমাই একসাথে। এই কিসের ঘুম রে? মরার কথা খেয়াল হয়ে গেছে, আমার ঘুম আছে নাকি? রাসূল বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম কোথায় পালি বল? আপনার বলেন, এশার নামাজের পরে কি ঘুম পাড়া দরকার আছে না নাই? সাহাবীরা বললেন, হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কারণ? রাসূল বললেন, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদ কোনো নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিজার মধ্যে জারি হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ধরে। ধরে কোন কথা ঠিক? এখন রাসূল বললেন, তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত। কেউ যদি এশার নামাজ জামাত আদায় করে, ফজরের নামাজ জামাত ধরে, সারা রাত ঘুম ইবাদতের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে ঘুমানোর কথা ইসলামে আছে না নাই?
আমি নবী বলে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। তা আপনারা যা শুনছেন আলহামদুলিল্লাহ, রাত 12টা কি আর 1টা কি, যেটুকু শুনছেন এইটুকু আমাদের আমল করার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ, আমাদের আমল করা লাগবে ভাইজান। এই যারা বলতেছে না 12টা 1টা পর্যন্ত, খুঁজলে দেখেন ওর মসজিদও দেখা যায় না। আপনি খুঁজে দেখেন এই সকল লোক ওয়াজ শোনার পটু। তাহলে চিন্তা করেন বসে আছি কোথায় আর গাছ লাগলো কোন জায়গায়? সেই সুবহানাল্লাহ বলতে আমাদের আপত্তি আছে নাকি? আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব। এই কারণেই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, পারতো না? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রতি আপাতত খুশি। সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সেই ইসলামের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বুঝলেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে শেষ বিচার, জোরে কোন বিচার? ওই বিচারের হাকিমকে কথা কয় না। শেষ বিচারের হাকিমকে আল্লাহ। বর্তমান বাংলাদেশের বিচার কে করে? আল্লাহ করে। বর্তমান বাংলাদেশে সঠিক বিচার না পাইলেও আল্লাহর কাছে সঠিক বিচার পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে। ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কানবে। প্রত্যেকটা নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। বুখারী শরীফের হাদিস। সমস্ত নবীরা যখন কানবে নিজের জন্যে, আর আমাদের নবী তখন কানবে আমাদের জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন। এখন বলেন যার উকিল আছে ব্যারিস্টার আছে তার টেনশন আছে? আল্লাহ তুমি যতই হাকিম হও, আমাদের উকিল হচ্ছেন আমাদের নবী। এমন একজন নবীকে আমরা সেই নবীর উম্মত হবার পেরেছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তরতরি শুকুর। কতবার? এই যে কতগুলো লোক আগেকার 1000 বারই করছে। যখন 1000 বার বলেছে তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না। ওই জন্যই কইছে 1000 বার। বর্তমানে 1000-এর খাওয়া আছে। এই যে একজন ভাই বললেন কোটি বার। আমরা ভাগ্যগুণে যে নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আলোচনার আগেই আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ধোঁকা? কোনো গোজামিল? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা আলো জ্বলে কিসের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোক।
সবাই একটু জিকির করে সাইজ হয়ে বসেন। সাইজ বোঝেন না? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট দেশ হলো বাংলাদেশ, জনসংখ্যা বেশি, ঠিক না? এরপরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে পারি। যতদূর পর্যন্ত আপনারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু জায়গা দিবেন। এই জন্যই সাইজ হওয়া, জোরে কোন কি হওয়া? হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করেছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না, কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল 1 নম্বর। কয় নম্বর? আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন, আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি, পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনছে। কয় নম্বর? 1 নম্বর। বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাত চলে গেছে বোঝাই যায়নি। আপনারা বলেন তো, আবু জেহেল কোরআনের পক্ষে কথা কইছে না বিপক্ষে? বিপক্ষে কেমনে হলো? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এমন কথা কইছিস যার উত্তরে জোরে বলা যাবে না, কারণ তুই যে কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি, এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, এই কথা আস্তে বলা লাগবে। আবু জেহেলও পর্যন্ত হক কথা জোরে বলেনি। আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী বিশ্ব নবী, কিন্তু এই কথাটা তিনি জোরে বলেন নাই, কারণ জোরে বললেই সমস্যা। তো এখন তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে আইছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে, দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন সমস্যা হলো, এ কোরআন খালি শুনলে হবে না, ধরা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু খালি শুনছে, ধরেছে। সামিনা ও তাআনা, শ্রবণ করতে হবে গ্রহণ করার নিয়তে। এখন যদি আপনাদেরকে বলি কোরআনটা ধরেন, আপনারা অনেকেই আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই, কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে, মুসলমানই হবে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর জাতি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত, নিষ্পেষিত। এমনকি শতকরা 90% মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরও আমাদের করার কিছু নাই, হায় আফসোস। তাই আসুন, যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এ কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো সন্দেহ। 2 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো গোজামিল আছে। গোজামিল নাই, সন্দেহ নাই। এমন একটা কিতাব আমরা পেয়েছি, যেই কিতাব আমাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? সেই কোরআনে আল্লাহ বললেন, ইজা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আক্কেলপুরের লোকেরা এই আয়াত কখন পড়েন? পড়েন না? একটা কমন আয়াত, একে সবাই পারে। মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নাই। এখানে বলা হচ্ছে ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশ, আমি অন্য দেশের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই? আছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে, মুসলমান কোরআন অনুযায়ী চলবে না, এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন কোরআনের মাহফিল আছে, কিন্তু কোরআনের কি নাই? চলন নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে 4G 5G মোবাইল। যেই যুবকদের হাতে 4G 5G মোবাইল আছে, এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো দরজা জানলা বন্ধ করে, এখন বাপ মা ঘুমায় গেছে, এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে, দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখতে পারে। এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে থেকে বঞ্চিত করার জন্য, বিরত রাখার জন্য যেই জিনিসটা বাংলাদেশে দরকার, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই। সেই জিনিসটা হলো ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে, কিন্তু মডেল মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও, সাথে সাথে দাও কি কারেন্ট। আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ। আমি একদিন শ্বশুরকে বললাম বাজান কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই। আচ্ছা, আমার সাথে কারেন্টের তুলনা করলো। আমি রাগ করে বললাম আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো জেনারেটর দিছিল, ভালো আছিল, আবার দিছে, আবার যদি যাই তো কি করবেন, আবার ওই। আর রাস্তার হইচই বন্ধ করেন। এইটা কোনো হাট বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে নাজিল হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? সেই ফেরেশতা আমাকে দেখতে আইছে, আশা দেখে আমরা হইচই করতেছি। ফেরেশতা কয় আল্লাহ মাহফিলে আসলাম আল্লাহর আপনার হুকুমে, কিন্তু হইচই কেন? এখানে হইচই চলবে না ভাই, যান ইশারা দিয়ে কাম করা লাগবে। ইশারা, গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে। ইশারা ঠিক কেন বলেন? আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে। আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ইশারা। এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন,
ইন্না লিল্লাহর ওপরে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো, মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যারা প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচা দুই রকম, বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা। জোরে কোন কি করা? সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে, ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1-1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলে আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়। সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জুয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্না লিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। খালি মরিয়া দেখেন, মরিয়া দেখেন, রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না।
আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না, যেটা হয়ে আসতেছে আগে থেকেই আমরাও সেটাই কই, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকেই 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ কয় 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাজাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্না লিল্লাহ কয় আর সারা জীবন কয় না, অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি যখন, যখন তখন বিপদ আসবে, জোরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বলল, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? এই যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলছে, হুজুর আপনি কেমন আছেন? আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পেছনে কারণ আছে, যেরকম কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে, কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন, এটা বললে হট্টগোল হবি, কিন্তু আমল করার পটু না, খুব গুরুত্ব দেওয়া লাগবে। ইচ্ছা করলে আমাকে 10:30 দিবার পারতো, কমিটির লোকেরা পারতো না, কিন্তু বেশি রাত করবে না বলেই আমাকে 9:30টায় তেজে দিচ্ছে। আমরা সেই জুয়ান কি বয়স নাই যে ঘড়ির দিকে না তাকায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, সেই বয়স আছে? ওয়াজের বয়স হলো 38 বছর রে, এখন রিটায়ার করা লাগবে, 1-1 ঘন্টার পর ওয়াজ চলবি না আর। আজকে আপনি করো 2 ঘন্টা শুনে দিলেন, কয় ঘন্টা? 9:30 থেকে এখন 11:40 বাজতেছে, 2 ঘন্টা ওয়াজ হলো। আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। সারা রাত ওয়াজ শুনবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিন্তু বইয়ের দাম না, হাদিয়া আমার এতিমদের জন্য আপনারা দিবেন, বিনিময়ে বইটা পাবেন। 50 টাকা হাদিয়া দান করার সওয়াব, আর বিনিময়ে বইটা আপনারা পাবেন, মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল। ইমানের হালে কেউ যদি তার চাঁদ ভরা মুখ একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে।
এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে ফাঁকি দিয়া যেভাবে এতিম হয়ে কবরে আছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম মুক্তিযোদ্ধার বাড়ি, তার বাবা চৌধুরী তার আমলে বাড়ি বানাইছে, আজও সেই বাড়িখানা আছে। ও মাবুদ মাওলা, আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল, বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায় কিন্তু বাবা নাই রে, অন্ধকার কবরে গেছে, মা নাই রে কবরে গেছে। আল্লাহ তোমার দরবারে বলি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই পশ্চিম আমট্ট মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়া পরামর্শ দেওয়া, অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রশাসনের ভাইরা, এই আক্কেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। যেই ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহফিলের সৌন্দর্য যারা বর্ধন করেছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়েরা পর্দা নিশি কবুল করো, এমন পর্দা গ্রহণ করার তৌফিক দাও মা ফাতেমার সঙ্গে যেন আমার মায়েরা জান্নাতি হয় আল্লাহ কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও, তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান্নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আসে। আল্লাহ আমাদের পাপে আমাদেরকে গ্রেফতার করো না আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করো। বৈশাখের ঝড় বৃষ্টি দিও না আল্লাহ, কোনো গজব দিও না। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ নিরাপত্তার সাথে ফসলগুলো মুসলমানের আমাদের সকলের বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আক্কেলপুরে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। চাকরি বাকরিকে করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও। মজুর খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এ মসজিদকে কবুল করো, ঈদগাহ মাঠকে কবুল করো। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी मां मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी मां बलागल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যে হারে মানুষ বাড়তেছে, এই জন্য রাস্তাটা বাইপাস করে দরকার, ঠিক কিনা বলেন? বাইপাস রাস্তা আছে না নাই? তা আপনাদের মাহফিল কমিটির কিছু লোক তো ওখানে থাকা দরকার। হ্যাঁ, যে হারে বাড়তেছে, গোটা রাস্তায় যদি এক সময় মানুষ হয়ে যায় তো গাড়ি ঘোড়া, তো বাইপাস যখন আছে সমস্যা কি? তবে সাধারণ মানুষের কথা এই বাসটাকে লোকেরা কম শোনে। মেয়র সাহেব যদি কিছু পুলিশ ভাই ওখানে রেখে দেন, আছে। আজকে পশ্চিম আমট্ট বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু বক্কর সিদ্দিক আক্তার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। মায়ওয়ালা ভাইকে বলবো, হঠাৎ চ্যানচেনি শুরু হলো কেন? ভালোই তো ছিল। আমরা সবাই প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনি যদি মেয়র সাহেবের প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, তিনি আবার সামনে মেয়র হবেন, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি আমার প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, আমি আবার দাওয়াত পাবো, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা কারো প্রশংসা করলে যিনি প্রশংসা করে তার কোনো লাভ নাই, বরং যার প্রশংসা করা হয় তারই লাভ হয়। কিন্তু আল্লাহর প্রশংসা যদি আমরা করি আল্লাহর কোনো লাভ নেই, কারণ আমাদের মতন মানুষ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, আল্লাহ না করলেও আল্লাহ, ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ করলেন, কি করলেন? বলার সাথে সাথে আপনি বসে আছেন আমট্ট ঈদগাহ ময়দানে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। ইউক্যালিপটাসের গাছ, এমন ফলবান বৃক্ষ যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে
একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর লাগবে। প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল একেবারে থালিতে করে তোমার সামনে হাজির হয়ে যাবে।